সাজেক ঘুরতে গিয়েছিলাম মেঘের রাজ্যে। সেখানে গিয়ে আমরা লারং রিসোর্টে উঠেছি। আজকে ভাবলাম আপনাদের সাথে ছোট্ট একটা রিভিউ শেয়ার করি লারং রিসোর্ট সম্পর্কে, কীভাবে বুকিং দিবেন, পার নাইট কত, এভরিথিং সম্পর্কে। তো সব কিছু জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। লারং রিসোর্ট হচ্ছে সাজেকের প্রিমিয়াম রিসোর্টগুলোর মধ্যে একটি। রিসোর্টটি একদম কংলাক পাহাড়ের নিচে, মানে যেখান থেকে কংলাক পাহাড়ে ওঠা শুরু হয় সেখানে অবস্থিত। এরিয়াটাকে সাজেকের রাঙামাটিও বলা হয়। আর ওই রিসোর্ট থেকে কংলাক পাহাড়ে উঠতে আমাদের বেশি না 5 থেকে 10 মিনিট সময় লেগেছে, বেশিক্ষণ লাগেনি। বুঝতেই পাচ্ছেন কত কাছে। আর পরিবেশের কথা কি বলবো, দেখতেই পাচ্ছেন পরিবেশ কেমন, কি পরিমাণ সুন্দর। এমন একটা পরিবেশ, এমন একটা দোলনা, প্লাস চারপাশটা এমন গ্রিন, পাহাড় অবশ্যই মুগ্ধ করে ফেলে। এখানে আর কিছু বলার নেই আসলে। এবার সেই বুকিং নিয়ে আমরা 1 মাস আগে বুকিং করে নিয়েছি, যেহেতু এটা প্রিমিয়াম রিসোর্টগুলোর মধ্যে একটি, খুব সহজে বুকিং পাওয়া যায় না। আমরা 1 রাত ছিলাম, 1 রাতের জন্য পার নাইট 5000 টাকা করে বুকিং ছিল। আর এই বুকিংয়ের সাথে আমরা পেয়েছি কমপ্লিমেন্টারি একটা ব্রেকফাস্ট আর 2টা লেমন ড্রিঙ্কস। তাদের লেমন ড্রিঙ্কসটা অসাধারণ, অবশ্যই ট্রাই করবেন। আর রিসোর্টের সার্ভিস নিয়ে যেটা বলবো, তাদের সার্ভিস 10 on 10। ট্রাস্ট মি, তারা এত ভালো সার্ভিস দিয়েছে। কিছুক্ষণ পরপরই ফোন দিয়ে, প্রতি বেলায় ফোন দিয়ে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে কিছু লাগবে কি না, কি। একদম নিট অ্যান্ড ক্লিন ছিল, যেটা সবচেয়ে বড় দিক একটা রিসোর্টের। ওয়াশরুম ক্লিন ছিল, কমপ্লিমেন্টারি ওখানে আমাদের প্রয়োজন মতো ইলেকট্রিক ফ্লাস্ক ছিল, ওয়াটার, কফি, ব্রাশ, যেগুলো নর্মালি থাকে রিসোর্টে বা হোটেলে, ওই সব কিছুই ছিল। তো সব মিলে আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট। আমার 5000 টাকার প্যাকেজে আমি সন্তুষ্ট সম্পূর্ণ সার্ভিসে। আর আপনারা যদি যেতে চান সেখানে, আমি তাদের বুকিং নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাদের খাবারের দিকে, খাবার সাধারণত তাদের একটি রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের নাম হচ্ছে ফ্লেভারস অফ বাংলা, একদম পাশেই তাদের রিসোর্টের। তো খাবারটা তারা সেখান থেকে প্রোভাইড করে। আর এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, প্রতিবেলা খাবারের আগেই তাদেরকে অর্ডার দিয়ে রাখতে হয়, কারণ তারা যখনকার খাবার তখনই রান্না করে দেয়, একদম ফ্রেশ। আর সব কিছু তাদের নিজেদের ইনগ্রিডিয়েন্টস, তাদের নিজেদের চাষ করা শাকসবজি দিয়ে খাওয়ানো হয়। তো একদম ফ্রেশ সব কিছু। আপনারা যদি ওই রিসোর্টে না উঠেন, একবার হলেও এর খাবার টেস্ট করতে পারেন। প্রাইসটা একটু বেশি, কিন্তু আসলে টেস্টের কাছে বা ওদের সার্ভিসের কাছে আমার কাছে মনে হয়েছে ওকে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনারা কেউ যদি লারং রিসোর্টে গিয়ে থাকেন, তাহলে আপনাদের এক্সপিরিয়েন্স সম্পর্কে কমেন্টে